শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন পরে আমাদের হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, সেই অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা অনুষ্ঠান শাহজাহান খান পারে তারপর এবং আরো অন্যান্য সাংবাদিক আছে, আমি সবার নাম দিচ্ছি না। আমাদের সঞ্চালনা করেছেন সুজন হোসেন রেফাত, আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সুপারিনটেন্ডেন্ট জনাব ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উনি উপস্থিত আছেন এবং সামনে প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং সম্মানিত মুসল্লিবৃন্দ এবং রোজাদার বৃন্দ, সকলকে আবারও আমি আমার জানাচ্ছি অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার সময় এখন না, কারণ ইফতার একদম অত্যাসন্ন, আর একটু 1 মিনিট 2-3-4 মিনিট আছে না। যাই হোক, এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে এবং সোহেল ভাই খিচুড়ি আলাদাভাবে এগুলোর সামনে নেন, সব নিয়ে নিতে পারেন। আমি একটা কথাই বলতে চাই যে রমজান মাস এটি হচ্ছে আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। আমরা প্রত্যেকে জানি এই মাসে আমি মনে করি যে এই 11-12 মাস বছরে, তার মধ্যে একটা মাস হচ্ছে, এই 1 মাস হচ্ছে আমি একজন সাংবাদিক বলছি, আমাদের সেক্রেটারি ইসলামের যে মোবাইলে চার্জ দেওয়া হয়, ঠিক আছে। আমরা এই একটা বছর আমাদের শরীর স্বাস্থ্য, ইভেন আমাদের মন মানসিকতা, কারণ শরীরের সঙ্গে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো এইটা আজাদ ভাই যাই হোক, তো এইটা দরকার। এবং আমি মনে করি যে রোজা থাকাটা খুবই প্রয়োজন, কারণ কেউ যদি 1 মাস সুন্দরভাবে রোজা পালন করতে পারে, এটা অন্য ধর্মের ক্ষেত্রে যারা অন্য ধর্মের মানুষ আছেন তাদের ক্ষেত্রে তারা উপোস পালন করে, বিভিন্ন করে, কিন্তু এটা থাকা উচিত। তাহলে হয় কি যে আগামী যে 11টা মাস, সেই মাসটার শরীরটা অনেকটা ভালো যাবে। কারণ এই 1 মাসে সকাল সে আমরা কি বলে এটাকে শুভের সাদিকের পূর্বে নাকি পূর্বে, রাইট, হ্যাঁ, পূর্বে খাওয়া দাওয়া শেষ করি, আর একদম মাগরিবের নামাজ আজানের পরে মানে সন্ধ্যা হওয়ার পরপরই আমরা ইফতার করি। এই যে দীর্ঘ সময়, এই সময়টাতে কিন্তু শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু এটা কিন্তু কি থাকে, মানে এই দীর্ঘ সময় শরীরটা কিন্তু কি হয়, এটাকে বলা যায় যে ওয়াশ করার মতো একটা রিফাইন, ঠিক আছে, এই দীর্ঘ 1 মাসে। এবং শরীর কিন্তু এই যে একটা ধকল বা একটা প্রেশার সহ্য করা, এটা কিন্তু ক্ষমতা অর্জন করে, এইটা খুব প্রয়োজন। আমার তো ভাই রোজা থাকাটা এই দিক থেকেও দরকার, আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই দরকার, কারণ রোজাকে ফরজ করা হয়েছে না, রোজাকে ফরজ করা হয়েছে। আমি কি ফরজ, যদি কেউ একজন গতকালকে বলছিল যে সুন্নাত নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না, ঠিক আছে, কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাত নামাজ পড়লে কি, সুন্নাত হচ্ছে রাসূলের জন্য, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা কি বলছেন যে তার হাবিব, তার দোস্ত, রাসূল যদি বেজার থাকে বা রাসূলের যদি মন খারাপ থাকে, তাহলে কি জান্নাত বা আল্লাহ মানে এই পাওয়া সম্ভব, সান্নিধ্য পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যাই হোক, বেশি কথা বলবো না, এখন মোনাজাত হবে। আমি সকলকে আমন্ত্রণ জানাই যে আমাদের এই বাংলাদেশ, এই দেশটা হঠাৎ করে পাওয়া না, এটা হচ্ছে অনেক ত্যাগের বিনিময়ে, রক্ত সংগ্রামের বিনিময়ে পাওয়া, এই রক্ত শহীদ। এইটা যাতে সবার মনে থাকে, আমাদের সবার মনে প্রেম থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে। এই যে বলছে যে চোখের সংযম, মানে চোখ দিয়েও খারাপ কাজ হয়, তার মানে কি বোঝা গেল, চোখ দিয়েও খারাপ কাজ হয়, সেটাও সংযম। আর মন দিয়ে তো হয়, মানুষ যদি ভালো না হয়, ভালো মানে কি, মনে প্রাণে ভালো, যদি ভালো না হয় তাহলে তার দ্বারা ভালো কাজ সম্ভব না। আমি যদি বলি যে আমি কাজ করবো না, আমাকে দিয়ে কিন্তু কাজ করতে পারবে না, আমি নানা রকমের তাল বাহানা করবো, ছলচাতুরি করবো, করে আমি কাজটা বন্ধ রাখবো বা দেরি করবো বা নানা রকম ভাবে একটা ঝামেলা তৈরি করবো। এটা হচ্ছে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সৃষ্টিকর্তা বাইরে, এটা হচ্ছে মন মানসিকতায় ভালো হতে হবে। আর যারা বিরোধিতা করেছিল, হ্যাঁ,
জামাত রাজাকার আল বদর আল সাম যারা আচ্ছা, শেষ করছি। একদম ঠিক মতো